নকল থানার কারবারে অভিযুক্ত বিভাস অধিকারীর সঙ্গে ছবি রয়েছে অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। রুদ্রনীল ঘোষ কি দাবি করছেন না তারাপীঠে একটি অনুষ্ঠানে যেতে বলেছিল তাই গিয়েছিল। বহু বছর আগে হবে, তারাপীঠে আমরা বন্ধুরা মিলে পুজো দিতে যাই। সেখানে এই অনুকূল ঠাকুরের যারা ভক্তরা ছিলেন তো তাদের সঙ্গে দেখা হয়। তারা ওই কাছাকাছি অনুকূল ঠাকুরের বিরাট বড় আশ্রম ছিল এবং তখন ঠাকুরের জন্মবার্ষিকীর একটা বিরাট অনুষ্ঠান চলছিল এবং দরিদ্র ভোজন চলছিল। তো সেখানে তারা ডাকে, তো তখন আমরা যাই, বিপুল জনসমাগম হয়েছিল। তো সেই সময়তেই ছবিটা দেখে বুঝতে পারলাম ওখানে। তারপর তো যখন ওনার কাণ্ড কারখানা দেখলাম যে মানে এ তো যে সে লোক নয়, মানে এই সাংঘাতিক মানুষ এবং মানে ফেলুদা ব্যোমকেশ অব্দিও ফেল করে যাবে। গেছিলাম, প্রসাদ খেয়েছি, আর ওই প্রচুর গরিব মানুষ এসেছিল, সেবা টেবা করছিল, সেগুলি যে চিটিংবাজির পয়সায়। আর অনুকূল ঠাকুরের নাম নিয়ে, ওনার নাকি অনুকূল ঠাকুরের বংশধর। তো অনুকূল ঠাকুর ক্ষমা করবেন না, এইটুকু বলতে পারি যা করেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে 10 দিন আগে বিভাস অধিকারীর নয়ডায় নকল থানা খুলে প্রতারণার অভিযোগ সামনে আসে। আর এবার বিভাস অধিকারীর অঢেল সম্পত্তি কোথায় কোথায় তা রাখবো আপনাদের সামনে। শিউড়িতে অঢেল সম্পত্তি বিভাস অধিকারীর, নলহাটি ছাড়াও শিউড়ির হরিপুরে বিভাস অধিকারীর একাধিক গেস্ট হাউস রয়েছে। 400 বিঘা জমিতে বিভাস অধিকারীর আশ্রম, গেস্ট হাউস। ভয় দেখিয়ে জমি কম দামে কিনে অবাধে কারবারের অভিযোগ সামনে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিউড়ি থানা হরিপুর গ্রামে। এই হরিপুর গ্রামে প্রায় 400 বিঘে জমি নিয়ে এই বিভাস অধিকারীর এই মন্দির গড়ে উঠেছে এবং এই বিরাট মন্দির, তার পাশে হচ্ছে গেস্ট হাউস এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে জায়গা ঘেরা হয়েছে, এটা পাঁচিল দিয়ে, 400 বিঘে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। শুধু কৃষ্ণপুর নয়, বীরভূমে বিভিন্ন গ্রামে ছড়িয়ে রয়েছে বিভাস অধিকারীর একাধিক সম্পত্তি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিউড়ি হরিপুর গ্রামে এবং সেখানে প্রায় 400 বিঘে জমির ওপর তিনি গড়ে তুলেছেন মন্দির। এবং এই যে মন্দির, এই মন্দির করতে কয়েক কোটি টাকা খরচা হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, এই 400 বিঘে জমি তিনি প্রায় দখল নিয়েছেন, কারণ বিঘা প্রতি তিনি দিয়েছেন 35 থেকে 40 হাজার টাকা, কিন্তু বিঘার দাম কত ছিল? প্রায় 1 লক্ষ টাকা। কিন্তু এই কথা বলার, তার বিরুদ্ধে কথা বলার সাহস কাউরির ছিল না, কারণ তার এতটাই প্রভাব ছিল। বছরে একটা দিন এখানে অনুষ্ঠান হতো, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন থাকতেন, প্রশাসন, পুলিশ তারাও থাকতেন। তাই মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহসই পাননি এবং তার বিরুদ্ধে 2-1 জন থানাতে অভিযোগও করেছিলেন জমি দখলের, কিন্তু তারপর আর কিছু হয়নি। কিন্তু এত বড় সম্পত্তি তিনি কি করে করলেন, কিভাবে করলেন, সেটাও প্রশ্ন এখানকার মানুষের। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি, শুধু মন্দির নয়, আশেপাশে একাধিক গেস্ট হাউস তিনি তৈরি করেছেন এবং পুরো পরিকাঠামো তার রয়েছে এখানে। এবং যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিছু মানুষজন এখানে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় সম্পত্তি, এত কোটি কোটি টাকা তিনি কিভাবে বানালেন, কিভাবে করলেন এত কোটি টাকার সম্পত্তি। এবং এই যে এখানে এসে যেভাবে তিনি জমি দখল নিয়ে এই মন্দির তৈরি করেছেন, যে অভিযোগ গ্রামবাসীরা করেছে, তারও সঠিকভাবে তদন্ত করেনি প্রশাসন, এটাই গ্রামবাসীদের অভিযোগ। ক্যামেরার এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। বুঝতেই পাচ্ছেন এলাকায় সে এতটাই প্রভাবশালী, এলাকার মানুষজন, স্থানীয় মানুষজনই সে কথা বলছেন। আর তাই নকল থানা শুধু নয়ডাতে নয়, এই রাজ্যেও খুলেছিলেন, অর্থাৎ কলকাতাতেও খুলেছিলেন। নকল থানা খুলে এভাবেই বেআইনি কারবার তিনি করছিলেন, আর এভাবেই প্রতারণার কারবারের অভিযোগ সামনে আসছে একের পর এক। নয়ডা ছাড়াও কলকাতাতে বহিষ্কৃত তৃণমূল নেতার নকল থানা, বেলেঘাটা থানার কাছে, সেই নকল থানা খুলে প্রতারণার কারবার তিনি চালাচ্ছিলেন দিনের পর দিন ধরে। পুলিশ পরিচয় দিয়ে এই প্রতারণার কারবার, নীল বাতি গাড়ি নিয়ে যাতায়াত পর্যন্ত করতেন তিনি। 10 দিন আগেই নয়ডায় বিভাস অধিকারীর নকল থানার অভিযোগ সামনে আসছে। আরো ভুয়ো থানা খোলার পরিকল্পনা ছিল বিভাস অধিকারীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তার যা অঢেল সম্পত্তি তা তো দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়, আর তারপরে এই নকল থানা শুধু নয়ডাতে নয়, কলকাতাতেও কিভাবে? জানা যাচ্ছে যে দিল্লি পুলিশের টিম তারা প্রথম জানতে পারেন যে 10 দিন আগেই এই কিন্তু অফিস নেওয়া হয়েছিল এবং যে অফিসটিকে থানা হিসেবে
তারা কাজ চালাচ্ছিল। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র দিল্লি বা কলকাতা নয়, বিভিন্ন জায়গাতে এই থানা বা এই অস্থায়ীভাবে এই অফিসগুলো খুলে সেখানে কাজ তারা চালাতে চেয়েছিল। এমনকি বিভাস অধিকারী একাই নয়, তার যে ছেলে তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে একাধিক নেতাদের তাদের ছবি রয়েছে এবং সেও নিজেকে হিউম্যান রাইটসের একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এনজিওর নাম করে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছিল যে সে একজন সরকারি আধিকারিক। যেটা জানা যাচ্ছে 35,000 টাকা করে মাসিক টাকা দিয়ে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল নয়ডার সেই অফিস, এবং শুধুমাত্র ভাড়া নেওয়াই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদেশের আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়ার বিভিন্ন বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরের কাগজ তৈরি করা হয়েছিল যাতে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। একদিকে নীলবাতির গাড়ি, আরেকদিকে এই ধরনের বোর্ড লাগিয়ে এই অফিসগুলো চালানো এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে সাহায্যের নামে একেবারে একটি থানা তৈরি করে ফেলা বা থানা মতন করে কার্যকলাপ যাতে চালানো যায় সেই ব্যবস্থা চালানো। ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে নথিগুলো তার কাছ থেকে পাওয়া গেছে, অধিকাংশ নথি বা বলা যায় সব নথি জাল, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে, এবং আরো এই চক্রের সঙ্গে আর কারা কারা রয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।